তোমাকে হেল্প করছি, মানে সামনের কুচিটা আমি করে নি। তুমি এক কাজ করো, তুমি কুচিটা খোলো, আমাকে দাও, আমি করে দিচ্ছি। আসলে কি বলতো সিদ্ধার্থ মোদক কিন্তু এবারে আর ইন্টারনেট ঘেটে কুচি করবে না, সব মনে আছে। কি যে করিয়েছে মিঠাই রানী উঠছে ওকে দিয়ে। এটা টাকেন করো, মানে গুজে না। কটকল অনেক ধকল গেছে আজ। এসো বসবে, চলো। এক মিনিট দাও, আমি আসছি। হ্যালো, হ্যাঁ ডক্টর আঙ্কেল, সিদ্ধার্থ বলছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মিঠাই, she lost her mother today. আঙ্কেল আপনি কোনো মেডিসিন সাজেস্ট করতে পারবেন? মানে ও একটু দেখে মনে হচ্ছে ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, মানে শি ইজ নট ফাইন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। সেট 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 মিঠাই কেমন আছে? মিঠাই ঘুমাচ্ছে। তুই কি বাড়ি থেকে এলি? মানে খেয়েছিস কিছু? আরে বাবা আমি খেয়েছি, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। কিছু কাজ পেন্ডিং ছিল তো ধারা সকাল থেকে সামলাচ্ছে, ওসব নিয়ে একদম ভাবিস না। আমি জাস্ট কাজটা সেরে ফিরে চলে এলাম চেঞ্জ করে। এবার বল যে ডাক্তারের সঙ্গে মিঠাইকে নিয়ে কিছু কথা হয়েছে? অ্যাকচুয়ালি কি বলতো, মিঠাই না খুব ডিসওরিয়েন্টেড হয়ে গেছে রে। আর আমি না ওর পেনটার সাথে রিলেট করতে পারছি, কারণ আমি এই সেম জিনিসটার মধ্যে দিয়ে গেছি রে রুটি। অবশ্য তখন আমি অনেকটাই ছোট ছিলাম, কিন্তু এসব ক্ষেত্রে না ছোট বড় এজ
এই জিনিসগুলো একদমই ম্যাটার করে না, কারণ শখ তো শখই বল। আর মা চলে গেলে না চারিদিকটা কেমন একটা ফাঁকা হয়ে যায় রে। হয়তো তুই এই ট্রমাটা ফেস করেছিলিস বলেই আজ মিঠাইকে সাপোর্ট দিতে পারছিস। হ্যাঁ, এদিকে দেখ, আমি আছি তো। ঠাম্মা আমাকে বারবার করে থাকতে বললেন, আজ আমি এই বাড়িতে আছি। বুঝতে পারছি সবাই কেমন হেল্পলেস ফিল করছে। আসলে মিঠাইকে সবাই এত ভালোবাসে, মেয়েটার অদ্ভুত ক্ষমতা না, সবার মন জয় করে নিতে পারে। তা পারে। এই সিড, মনে পড়লো, বলছিলাম যে তুই যে মাঝপথে ব্যাঙ্গালোর থেকে এভাবে চলে এলি, তোর তো কাজে বেশ বড় প্রবলেম হবে। অ্যাকচুয়ালি না, আমি এই জিনিসগুলো নিয়ে মাথায় ঘামাচ্ছি না রে, মানে কনসার্ন নিয়ে নই। রুডি, আমি না মাঝে মাঝে নিজেকে নিজে দেখেই শকড হয়ে যাই, জানিস তো। যে সিদ্ধার্থ মোদক আগে ক্যারিয়ার ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে ভাবতোই না, কাজ, অফিস এসব নিয়ে পড়ে থাকতাম আমি সারাদিন, সেই সিদ্ধার্থ মোদকই আজ একটা মেয়ের জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে চলে এলো। আর শুধু তাই নয় রে রুডি, আমার ড্যামেজ কন্ট্রোল করতেও ইচ্ছে করছে না, অনেস্টলি। কি করে হলো বলতো? ইটস ভেরি স্ট্রেঞ্জ, রাইট? আমার মনে হয় এর উত্তর তোর বোন বেটার দিতে পারবে। আমি কাঠখোট্টা পুলিশ, এসবের উত্তর কি আমার কাছে থাকে? তুই যা মিঠার কাছে যা, আমি নিচে আছি, কোনো দরকার হলে আমাকে ডাকিস, কেমন? রুডি বয়, হ্যাঁ বল। থ্যাংক ইউ ফর এভরিথিং। এই এক সেকেন্ড, সবটা কিন্তু মিঠাইয়ের জন্য। হ্যাঁ, আমার বোন হয় কিন্তু, খেয়াল রাখিস, আর নিজেরও। খেয়ে নিস। হ্যাঁ, খেয়াল তো রাখতেই হবে মিঠাই রানীর, তো সবাই যে শ্যাড হয়ে যাচ্ছে। তোমার কেউ নেই মিঠাই, আমি সারা জীবন তোমার পাশে থাকবো মিঠাই। রুদ্রদা, নিপা, পড়ে নাও এটা, ঠান্ডা। ছিলে তখন, মানে আমরা তো বড়দের মতন করে না, মানে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যায় না আমরা বোঝালে। বাট তুমি যেভাবে নিজের মতো করে জড়িয়ে ধরে ওকে নিয়ে গেলে, আমার ভালো লেগেছে ব্যাপারটা। আর সিডো একটু নিশ্চিন্ত হতে পারলো না। রুদ্রদা, হ্যাঁ, তুমি দাদা ভাইকে নোটিস করেছিলে? হ্যাঁ, সিড এখন মিঠাইয়ের কষ্টটা বুঝতে পারছে, আর বুঝবে নাই বা কেন? এক সময় তো ওর নিজের মাকেও হারিয়েছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো তো, মানে মানে প্রথমবার মনে হচ্ছে দাদা ভাই ইজ ইন লাভ। হ্যাঁ, কেন, তোমার মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে তো, মানে একটু একটু তো মনে হচ্ছেই।
তোমার কেমন লাগছে রুদ্রদা? আমার আবার কেমন লাগবে, মানে আমি তো আর এসবের মধ্যে জড়িত নই। ওমা, নিপা ওখানে রুদ্রদার সাথে দাঁড়িয়ে কি করছে? মেয়েটাকে নিয়ে তো আর পারা যায় না। মিঠাইয়ের এই অবস্থা, তার মধ্যে ও। নিপা, রুদ্রদা, তোমার কফি হয়ে গেছে, তুমি ঘরে যাও। হ্যাঁ কি রে নিপা? নিপা কিন্তু আমাকে কোনোভাবে বিরক্ত করেনি, বরং এই অবস্থায় দেখে আমাকে জ্যাকেটটা দিতে এসেছিল। ওকে বকাবকি করো না, কেমন? ব্যাস হয়ে গেল, আনন্দে নাচো এবার। রুদ্রদা বলে গেছে বকাবকি না করতে। শ্রী, তুই না ভালোবাসার গভীরতাটা ঠিক বুঝিস না, জানিস তো। সেই শুরু হয়ে গেল তো আবার পাকা পাকা কথা। পাকা পাকা কথা নয় রে, তুই দেখলি না দাদা ভাই কি সুন্দর মিঠাইকে আগলে আগলে রাখছে, একদম একা ছাড়ছে না। এটাই তো ডিপ লাভ। এত কিছুর মধ্যেও মেয়েটা একটু সান্ত্বনা তো পাচ্ছে, বল। আর এই যে তুই, তোর যখন খুব কষ্ট হয় তুই রাতুলের কথা ভাবিস না? ভাবিস তো? এটাও ডিপ লাভ। আমি শুধু ভাবছি আমার আর রুদ্রদার এরকম হবে, মানে ধর খুব কষ্ট পেলেও আমার মনে হবে রুদ্রদা তো আছে। এরকমটা হবে রে কোনোদিন? তোর জন্য না আমার খুব চিন্তা হয় নিপা। লাভ লাভ করে যে কত আঘাত পাবি কে জানে। শোন না নিপা, মনটা না খুব অস্থির অস্থির লাগছে। তাই তুই না আজ রাতে রাতুলকে ফোনটা করেই ফেল, দেখবি ভালো লাগবে। আবার শুরু হয়ে গেল ঘুরে ফিরে একই জিনিস। চ ঘরে চ, ঠান্ডা লাগবে, চ চ চ। আমি এভাবে আরাম করে খাটে কেন শুয়ে আছি? এই বাবা, না না, আমার তো মাটিতে শোয়া উচিত। মা চলে গেছে আর আমি এরকম আরাম করছি।
মিঠাই তুমি মেঝেতে নেমে এলে যে, তুমি এখানে শুতে পারবে? আগে তুমি বলো, তুমি খাটটা ছেড়ে মেঝেতে শুতে এলে কেন? আমার মেঝেতে শোয়া উচিত। মার জন্য তো কিছুই করতে পারলাম না, চলে গেল তুম করে। এখন নয় একটু কষ্ট করি। তুমি এরকম কেন ভাবছো বলো তো মিঠাই? তুমি মাথায় হাড়ি নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি বিক্রি করতে, কার জন্য? আন্টিকে খুশি করার জন্য, তাই তো? কিন্তু মাকে তো ভালো করে আনন্দই দিতে পারলাম না, মার ইচ্ছে মতো জিনিসপত্র কিনে দিতে পারলাম না। মা কোনো সুযোগই দিল না আমাকে। জিনিসগুলো নিয়ে ভেবো না মিঠাই, জানো তো আমি যখন মাকে হারিয়েছিলাম না, আমি জিনিসগুলো নিয়ে খুব ভাবতাম, কিন্তু তাতে কি হলো? কোনো সলিউশন বেরোলো? মা ফিরে এলো? আসেনি। তুমি এক কাজ করো, তুমি ঘুমানোর চেষ্টা করো। তুমি যদি এখানেই কমফোর্টেবল ফিল করো, তুমি এখানেই ঘুমাও। আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। আচ্ছা, তুমি যে সব ছেড়ে চলে এলে, তোমার অফিসের কাজের বড় ক্ষতি হয়ে গেল না? সে ওই মিঠাইয়ের জন্যে? কোনো ক্ষতি হয়নি। ইনফ্যাক্ট আমি এখন এই জিনিসগুলো নিয়ে ভাবছি না মিঠাই, বরং আমি যদি ওই সময় না ফিরে আসতাম আরো বড় ক্ষতি হতো। মিঠাই, আমি যখন ফিরে এসে দেখলাম যে তুমি গঙ্গার সামনে একটা ব্ল্যাঙ্ক ফেস নিয়ে আন্টিকে খুঁজছিলে, মানে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো। ফর্চুনেটলি আই কেম ব্যাক অন দ্য কারেক্ট টাইম। আমি তোমার এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে গেছি মিঠাই, আমি জানি ভেতরটা কেমন তোলপাড় করে, কিন্তু এই সময় তোমাকে নিজেকে সামলাতে হবে। ইউ হ্যাভ টু স্টে স্ট্রং। আমরা সবাই তোমার পাশে আছি মিঠাই। আন্টি তো তোমাকে সবসময় হ্যাপি দেখতে চান, তাই না? আন্টি কিন্তু ওপর থেকে সব দেখছে মিঠাই। উনি যদি নিজের মেয়েকে এই অবস্থায় দেখেন, তাহলে কতটা দুঃখ পাবে বলো তো? আচ্ছা শোনো, মা চলে যাওয়ার আগে কাকাকে বলেছিল মিঠাইকে ফোন করো না, মিঠাই আমার হাসি মুখটাই মনে রাখুক। তার
মানে মার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল চলে যাওয়ার সময়। না না মিঠাই, আমার মনে হয় না আন্টির কোনো কষ্ট হয়েছে। ইনফ্যাক্ট আন্টি কাকাকে বলে গেছেন যিনি খুব খুশি মনে চলে যাচ্ছে। দেখো মিঠাই, লাস্ট টাইম যখন আন্টি বাড়ি থেকে যাচ্ছিলেন তখন একটাই কথা বললেন যে মিঠাইকে নিয়ে ওনার আর কোনো চিন্তা নেই। এখন যদি তুমি এরকম করো তাহলে কি করে হবে বলো তো? Come on, cheer up, be a good girl. দেখো, এরকম সিচুয়েশনে কিন্তু তোমায় নিজেকে নিজেই সামলাতে হবে। মিঠাই, আমরা কিন্তু সবাই তোমার পাশে আছি, সবসময় থাকবো। কেন? কারণ আমরা সবাই হ্যাপি মিঠাইকে দেখতে চাই। আন্টিও কিন্তু সেটাই দেখতে চান। আন্টি কিন্তু উপর থেকে সব দেখছে মিঠাই। ইউ হ্যাভ টু বি হ্যাপি।